নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভস ইউটিউব চ্যানেল। এদিনের প্রশ্ন ভুল মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন ডিভিশন বেঞ্চ। দেখো, 2017 ও 22 স্টেটের প্রশ্ন ভুল মামলায় বিপাকে পড়েছে একদম পর্ষদ। কথা কিন্তু একদম সত্যি। কি করে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো। যে প্রাইমারি প্রশ্ন ভুল মামলায় পর্ষদের আবেদন খারিজ করলো বিচারপতি। প্রাথমিক পর্ষদ একটা আবেদন রেখেছিল যাতে যে প্যানেলটা করা হয়েছিল সেই প্যানেলে আরও কিছু এক্সপার্ট পরিবর্তনের। তো এই পরিপ্রেক্ষিতে যে সিঙ্গেল বেঞ্চ, তার জাজ রয়েছেন বিশ্বজিৎ বসু এবং ডিভিশন বেঞ্চ স্যার হরিশ ট্যান্ডন, তার নেতৃত্বে কিন্তু সেই ডিভিশন বেঞ্চ যে একটা এক্সপার্ট প্যানেল কিন্তু সিলেক্ট করে দিয়েছিল এবং সেই মোতাবেক যে পর্যবেক্ষণ করা সেটা কিন্তু চলছিল। তো পর্ষদ যেটা জানায় যে তাদের ম্যাথামেটিক্স এবং ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তার জন্য তারা আরও এক্সপার্ট যখন আবেদন করেন যে নতুন এক্সপার্ট সেখানে অ্যাড করা হোক। তো সেই বিষয়ে বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চে তিনি বলেন যে যেই প্যানেল ডিভিশন বেঞ্চ সেট করে দিয়েছেন সেই প্যানেলেই কিন্তু করা হবে, নতুন কোনো কিন্তু মন্তব্য তিনি আর করেননি বা তিনি এক্সপার্ট বিষয়ে আর তেমন কোনো কথা বলেননি। তারপর ডিভিশন বেঞ্চ বলেন যে যদি সিঙ্গেল বেঞ্চ সেটাকে গ্রাহ্য করে, অর্থাৎ যদি সেটাকে তারা গ্রান্ট করে তাহলে হয়তো করবে, তাহলে এক্সপার্ট যদি আপনারা পরিবর্তন করতে চান তো সেই ক্ষেত্রে সেটা করতে পারেন। কিন্তু ঠিক একই কথা আবার অপর দিক থেকে সিঙ্গেল বেঞ্চ বলছে যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যেটা বলেছে সেই মোতাবেকই চলবে এবং ডিভিশন বেঞ্চের সেই মন্তব্যে বা করে দেওয়া প্যানেলে কোনো রকম ইন্টারফেয়ার করতে চায় না সিঙ্গেল বেঞ্চের যিনি বিচারপতি রয়েছেন জাস্টিস বিশ্বজিৎ বসু। তো এই টানাপোড়েন কিন্তু চলেছিল গতকাল, মানে দুদিন আগে। তো সেই টানাপোড়েনের যে ফলাফলটা উঠে আসে সেটি হলো, যেটা আমরা মধ্য কথা বলে থাকি, যে ডিভিশন বেঞ্চ এখন ঠেলছে সিঙ্গেল বেঞ্চের দিকে এবং সিঙ্গেল বেঞ্চ ঠেলছে ডিভিশন বেঞ্চের দিকে। তারপরেও যে নেক্সট হিয়ারিং যেটা রয়েছে আগামী 6 মার্চ 2025, তো সেখানে সিঙ্গেল বেঞ্চে আবার সেই মামলাটি উঠবে এবং সেখানে সিঙ্গেল বেঞ্চের যিনি জাস্টিস রয়েছেন তিনি যে মন্তব্য করবেন সেটাই কিন্তু প্রাসঙ্গিক হতে চলেছে। তো সেখানেই দেখা যাবে যে আসলে কি হয়, এক্সপার্ট পরিবর্তন হয় না সেই মামলাটি আরও আগায়। তো 2017 এবং 22 স্টেটের প্রশ্নগুলো আমরা একটা দারুণ মোড় নিয়েছে। এর ফলে আমরা দেখতে পারি যে প্রশ্নগুলো আমরা রয়েছে, তো সেখানে কিন্তু যে নাম্বারগুলো, যে প্রশ্নে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই প্রশ্নগুলি নিয়ে কিন্তু এখন বিভ্রান্তি, মানে একটা কোনো রকম সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। এবং এর থেকেই আমরা বলতে পারি যে একটা নাম্বার বাড়ার চান্স কিন্তু এটা খুব রয়েছে, যেখানে উপকৃত হতে পারে লক্ষাধিক প্রার্থী এবং সেই নাম্বারটা কিন্তু হাজার হাজার যেতে পারে এবং অনেক প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা যদি সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে থাকেন তাহলে কিন্তু তার বেনিফিট কিন্তু পেতে পারেন। তো আমাদের তাকে থাকতে হবে 6 মার্চ 2025 দিকে এবং দেখতে হবে যে মামলাটি আরও কতদূর টানে বা কোন দিকে গড়ায়। তো এদিক থেকে এক প্রকার যারা পিটিশনার রয়েছেন তারা ভাবছেন কি ভাবছেন, এবং যারা নন পিটিশনার এবং যারা শুধু পরীক্ষা দিয়েছেন কিন্তু কোনো রকম মামলায় যুক্ত হননি, তো তাদেরও কি নাম্বার বাড়বে? তো এই বিষয়টি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না মামলার রায়দান পুরোপুরি হয়ে বেরিয়ে আসছে যে কাদের বাড়ছে নম্বর, শুধুমাত্র পিটিশনারদের নাকি সবারই। তো এই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে 6 মার্চের দিকে।